উনি তো ঢাকার একটা গ্যাংস্টার, আপনি তো জানেন। দুনিয়ার সব ঢাকাতে আকাম কুকাম করে বেড়ায়। আমি মনে করি যে আল্লাহ তাআলা আমার একটা পরীক্ষা নিচ্ছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে দেশের রাজনীতির ময়দান। চারদিকে বইছে ভোটের হাওয়া। রাজনীতির মাঠে দলগুলোর প্রচারণা এখন তুঙ্গে। প্রার্থীদের বক্তব্য পাল্টা বক্তব্যে উত্তপ্ত হয়ে উঠছে ভোটের মাঠ। আজ এক নির্বাচনী প্রচারণায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্যাংস্টার আখ্যা দিয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি দাবি করেছেন তার জন্যই শাপলা চত্বরে গণহত্যা হয়েছে। ওনার কারণে তো শাপলা চত্বরে এত ভাই শহীদ হলো। উনি যদি ওই দিন অ্যাটেন্ড করতো তাহলে তো এই ধরনের ঘটনা ঘটতো না। এ সময় নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, মির্জা আব্বাস যদি চাঁদাবাজি বন্ধ করেন তবেই তার সঙ্গে বুক মেলাবো। যুবদল নেতা নয়ন সহ সব চাঁদাবাজদের নিয়ে মির্জা আব্বাস নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা ৮ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস জানিয়েছেন ১১ দলীয় জোটের নাসির উদ্দিন পাটোয়ারিকে দিয়ে আল্লাহ তাআলা তার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। এ সময় তিনি আগামী ১২ তারিখ পর্যন্ত এই ধৈর্য যেন ধরে রাখতে পারেন সেজন্য দোয়া প্রার্থনা করেন। এনসিপির মুখ্য সমন্বয়ক ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি প্রায় নিয়মিতই নির্বাচনী প্রচারণায় মির্জা আব্বাসকে নিয়ে বিভিন্ন অভিযোগ করে আসছেন। এর প্রতিক্রিয়াতেই আজ নির্বাচনী প্রচারণাকালে এই মন্তব্য করেন বিএনপির এই নেতা। মির্জা আব্বাস অভিযোগ করেন, নির্বাচন বানচালের জন্য কয়েকটি দল পরিকল্পিতভাবে কাজ করছে এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ফল পরিবর্তনের চেষ্টা করা হতে পারে। যাদের দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই তারা কিভাবে ১২ তারিখের পর ক্ষমতায় এসে দেখে নেয়ার হুমকি দেয় তা নিয়েই প্রশ্ন তোলেন বিএনপির সিনিয়র এই নেতা। বিজয় টিভি নিউজ ডেস্ক।